এর আগের সেকশনে আমরা অ্যাডার এবং সাবট্রাক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর এবং হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। এই সেকশনে মূলত আমরা সেই কনসেপ্টটাকেই এলাবোরেট করব এবং তার ফলে আমরা প্যারালাল অ্যাডিশন এবং প্যারালাল সাবট্রাকশনের কনসেপ্টটা দেখব। আমাদের টার্গেট থাকবে প্যারালাল অ্যাডার এবং প্যারালাল সাবট্রাক্টর তৈরি করা, এবং ফাইনালি আমরা কন্ট্রোল ইনভার্টারের সাহায্যে একই সার্কিটের মধ্যে অ্যাডার এবং সাবট্রাক্টর দুটোকে ইমপ্লিমেন্ট করব এবং আমরা কিছু অপারেশনাল এক্সাম্পল দেখব। সো আমরা ডিসকাশন স্টার্ট করি। আমরা ফুল অ্যাডারের কার্যাবলী দেখতে গিয়ে এরকম দুটো উদাহরণ দেখেছিলাম। একটি 4 বিট নাম্বার যাকে আমরা এ দিয়ে ডিনোট করেছিলাম এবং আরেকটি 4 বিট নাম্বার যাকে আমরা বি দিয়ে ডিনোট করেছিলাম। এই দুটো নাম্বার এ এবং বি এর মধ্যে যদি অ্যাডিশন অপারেশন পারফর্ম করতে হয় তাহলে আমাকে এই স্টেপগুলোকে ফলো করতে হবে। আমরা প্রথমে যদি এই স্টেপটা নিয়ে ডিসকাস করি তাহলে আমরা দেখতে পাবো এই স্টেপে ইনপুট ক্যারি ইন আছে 0, অর্থাৎ আগের কোনো স্টেজ নেই, স্টার্টিং স্টেজ, তাই জন্য এর ক্যারি ইনটা 0। ইনপুট এ আর ইনপুট বিটের মধ্যে অ্যাডিশন পারফর্ম করলে রেজাল্ট হয় 1 0, অর্থাৎ বাইনারি 2। সেই 1 0 0টা বসছে এই পজিশনে আর 1টা ক্যারি আউট হিসেবে চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। যখন পরবর্তী স্টেজটা আমরা পারফর্ম করছি তখন 3টে বিট অ্যাড হচ্ছে, ক্যারি ইন বিটটা, ইনপুট এ বিট আর ইনপুট বি বিট। এই 3টে বিটের যোগফল 1 এবং এই যোগফল কোনো ক্যারি আউট জেনারেট করছে না, তার ফলে ক্যারি আউট হচ্ছে 0। সেই 0টা চলে যাচ্ছে পরের স্টেজে। এই পরের স্টেজে পাঠানোর বিষয়টা নিয়ে আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। যদি ক্যারি জেনারেট করে তবেই সেই 1 বিট থাকলে তবেই সেটা নিয়ে আমরা কনসার্ন হব, তা না হলে এটা জাস্ট আমরা প্লেস হোল্ডার হিসেবে রেখে দিচ্ছি যে হ্যাঁ এই ক্যারি বিটটা এইভাবে আসছে। 0 ছিল মানে সেটাকে আর মাথায় কিছু নেওয়ারই দরকার নেই, 0টা পরের স্টেজে আর কোনো অ্যাড হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যদি 1 বিট থাকে তবেই আমরা সেটাকে অ্যাডিশনের যোগ্য মনে করব। তো এই স্টেজেও একই রকমভাবে ইনপুট ক্যারি এবং এ আর বি বিট, এই 3টে বিটের যোগফলের ফলে ফলাফল হচ্ছে 1 এবং এর ফলে কোনো ওভারফ্লো ক্যারি বিট জেনারেট করলো না, ক্যারি আউট জেনারেট করলো না, অর্থাৎ ক্যারি 0, যেটাকে আমরা এইভাবে পরের স্টেজে পাঠিয়ে দিতে পারি। এই স্টেজে এ বিট আর বি বিট এবং ক্যারি ইনপুট বিট যোগ করার ফলে রেজাল্ট হচ্ছে 1 0 বা 2। সেই 1 0 0টা বসছে এখানে, ওভারফ্লো 1 বিট চলে যাচ্ছে পরের স্টেজে। এখন অ্যাডিশনটা এই 4 বিটের অ্যাডিশন ছিল, যেহেতু 4th বিটটা একদম রাইট হ্যান্ড সাইড থেকে অর্থাৎ এলএসবি থেকে শুরু করে এমএসবিতে একটা ওভারফ্লো ক্যারি বিট 1 জেনারেট হলো, তাই জন্য নাম্বারটা 1 বিট ইনক্রিজ করবে, অর্থাৎ এই 1টা এখানে নেমে আসবে। তো ফাইনালি আমাদের এই হচ্ছে অ্যাডিশন রেজাল্ট 1 0 1 1 0, এই আমাদের অ্যাডিশন রেজাল্ট। এইটা একটা সাধারণ থিওরিটিক্যাল যোগ যেটা আমরা খাতায় কলমে করার সময় এরকমভাবে করি। তো এইটা আমরা লজিক সার্কিটের সাহায্যে ফুল অ্যাডারের মাধ্যমে করতে পারি। এই প্রত্যেকটা ধাপকে আমরা ফুল অ্যাডারের মাধ্যমে পারফর্ম করতে পারবো। এই একই যোগ প্রক্রিয়া আমরা এরকম ভাবে দেখছি। এইটা হচ্ছে আমাদের প্রবলেম, যেটা সমস্যা, এই দুটো বিটের মধ্যে আমরা যোগফল নির্ণয় করব। এই হচ্ছে একটা ফুল অ্যাডার সার্কিট। আমরা এই প্রত্যেকটা যোগ প্রক্রিয়া এবার হাতে না করে অ্যাকচুয়াল সার্কিটের মাধ্যমে করে তার রেজাল্টগুলো দেখব। আমরা সার্কিটের ডায়াগ্রাম করেছি আগে, তার ট্রুথ টেবিল দেখেছি, কিভাবে ইনপুট দিলে কি তার আউটপুট আসছে সেটা নিয়েও আমরা জেনেছি। তো সেই রেজাল্টে আমরা ফলো আপ করব। এই হাফ অ্যাডারে এই হচ্ছে ইনপুট বিটগুলো, এ বি হচ্ছে এ আর বি বিটের জন্য যে ইনপুট সেই দুটো, সি আই হচ্ছে ক্যারি ইন বিট এবং রেজাল্ট রাইট হ্যান্ড সাইডে রেজাল্ট সাম যেটা সেটা হচ্ছে যোগফল, এস দিয়ে ডিনোট করা, এবং সি সাফিক্স ও ক্যারি আউট যেটা হচ্ছে ওভারফ্লো ক্যারি বিট, যেটা ক্যারি আউট হিসেবে পরের স্টেজে যাবে। প্রথম স্টেজটা এখানে ইনপুট ক্যারি 0 ফার্স্ট স্টেজ, সুতরাং
তার যোগফল হচ্ছে এরকম, এ আর বি বিটে যোগ করে আসে 1 0 0, এখানে 1 ওভারফ্লো বিট জেনারেট করবে, সেই 1টা চলে যাচ্ছে পরের স্টেজে। ঠিক এই বিটটাই আমরা এইভাবে ফুল অ্যাডারে বসাতে পারি। আমরা জানি এই তার ফুল অ্যাডারে এই ইনপুট দিলে তার রেজাল্ট হয় এটা, যেটা আমরা ট্রুথ টেবিলের সাথে, প্রিভিয়াস ট্রুথ টেবিলের সাথে ফুল অ্যাডারে যে ট্রুথ টেবিল সেটার সাথে আমরা চাইলে ক্রস চেক করে নিতে পারি। এই হচ্ছে ফার্স্ট স্টেজ। নেক্সট স্টেজ, এই তার ইনপুট 1 0 0 1 ইন ক্যারি ইন, 0 এর সাথে 0 অ্যাড করলে 0 হয়, তার সাথে 1 অ্যাড করলে হয় 1, এর জন্য কোনো ওভারফ্লো ক্যারি বিট জেনারেট করছে না, যেটা পরের স্টেজে চলে যাচ্ছে। একই রকম ভাবে ফুল অ্যাডারের সাহায্যে এই রেজাল্টটাকে আমরা এরকম ভাবে পেতে পারি। পরের স্টেজের একই রকম ভাবে এইটা পরের স্টেজের রেজাল্ট। ফাইনালি লাস্ট স্টেজ, এখানে 1 এর সাথে 1 অ্যাড করছি, ইনপুট ক্যারিতে আছে 0, সো রেজাল্ট হচ্ছে 1 0, যার 0টা এখানে, 1টা ওভারফ্লো বিট, এই 1টা পরের স্টেজে চলে যাচ্ছে, যেটা এখানে নেমে আসছে। একই রকম ভাবে ট্রুথ টেবিলের সাহায্যে ফুল অ্যাডার সার্কিটের মাধ্যমে আমরা ঠিক এই আউটপুটটাই পাবো এরকম ভাবে। এই হচ্ছে আমার অ্যাডিশন রেজাল্ট, যেটাকে আমরা ফুল অ্যাডারের সাথে পাবো। তো বলার বিষয় এটাই যে এই এক একটা স্টেজ এই যে বিট, এই যে রেজাল্টটা পারফর্ম করার জন্য আমাকে 4টে স্টেপ করতে হলো। এই 4টে স্টেজের প্রতিটা স্টেজকে কমপ্লিটলি পারফর্ম করার জন্য আমার একটা ফুল অ্যাডার দরকার, যে ফুল অ্যাডারগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকবে, কমিউনিকেট করবে একে অপরের সাথে। কমিউনিকেট বলতে এই যে ইনফরমেশনটা, অর্থাৎ এই যে অ্যাডিশন রেজাল্টটা পারফর্ম করার ফলে যে রেজাল্টটা এলো, অ্যাডিশন পারফর্ম করার ফলে যে রেজাল্টটা এলো, সেই রেজাল্টে কি ক্যারি, সেই রেজাল্টে কি ক্যারি জেনারেট করেছে, এই ইনফরমেশনটা আমাকে পাস অন করে দিতে হবে পরের ফুল অ্যাডারটাতে। অর্থাৎ একটা ফুল অ্যাডারের যে আউটপুট, অর্থাৎ সাম এবং ক্যারি আউট, সাম আউটপুটটা সেই স্টেজে রেজাল্ট দেবে এবং ক্যারি আউটটা কমিউনিকেট করবে পরবর্তী ফুল অ্যাডারের ক্যারি ইনের সাহায্যে, ক্যারি জেনারেট করেছিল কি করেনি সেই ইনফরমেশনটাকে পাস অন করার জন্য। অর্থাৎ 4 বিট অ্যাডিশনে, 4 বিটের নাম্বার অ্যাডিশন করার জন্য আমার 4টে ফুল অ্যাডার দরকার। ঠিক একই রকমভাবে এই কনসেপ্টটাকে আমরা n বিট অব্দি এক্সপ্যান্ড করতে পারি। যদি n হয় আমাদের নাম্বার অফ বিটস, অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যা নাম্বার অফ বিটস n যে কোনো ইন্টিগ্রাল নাম্বার। যদি আমার ইনপুট বিট এবং আউটপুট বিটে, ইনপুট অ্যাডেন্ড এবং অজেন্ড এই দুটো বিটে যদি nটা করে n সংখ্যক করে বিট থাকে, তাহলে আমাদের সেই রেজাল্টটাকে, সেই অপারেশনটাকে ফুল অ্যাডারের সাথে কমপ্লিটলি পারফর্ম করার জন্য n সংখ্যক ফুল অ্যাডার দরকার। এই n সংখ্যক ফুল অ্যাডারের সাহায্যে আমরা প্যারালাল অ্যাডারের কনসেপ্টটা নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের আউটপুট। দুটো 4 বিট নাম্বারকে অ্যাড করার জন্য, প্যারালালি অ্যাড করার জন্য, এনফোর্স করে আমরা বলতে পারি প্যারালালি অ্যাড করার জন্য যে লজিক সার্কিটটা আমরা তৈরি করব, তার স্কিম্যাটিক ডায়াগ্রামটা আমরা প্রিপেয়ার করি। প্যারালাল এডিশন বলতে বোঝাচ্ছে এই 4টে যোগ প্রক্রিয়া, 4 বিট নাম্বারের জন্য যে 4টে যোগ প্রক্রিয়া হবে, সেই 4টে যোগ প্রক্রিয়া একসাথে হবে। এটাই হচ্ছে প্যারালাল এডিশনের কনসেপ্ট। মানে আমরা এই যে একটা ফুল অ্যাডার সার্কিট নিয়েছি, এই একটা ফুল অ্যাডার সার্কিটে একটি বিটের ক্ষেত্রে, একটি স্টেজের ক্ষেত্রে, যেটা আমরা আগের স্টেজে দেখলাম, আগের স্লাইডে দেখলাম, যে একটি স্টেজের যে ইনপুট এবং আউটপুট, যে 3টে বিটের ইনপুট এবং 2টো বিটের আউটপুট, সেইটাকে কনসিডার করতে পারে। আমার এখানে নাম্বারটা হচ্ছে 4 বিটের নাম্বার, আমরা কনসেপচুয়ালি ধরে নিচ্ছি এটা 4 বিটের নাম্বার, তো এটা বেশি কমও হতে পারে। তো 4 বিট নাম্বারের জন্য এই প্যারালাল এডিশন, অর্থাৎ 4টে বিট নাম্বারকে একসাথে অ্যাড করার জন্য আমার 4টে ফুল অ্যাডার দরকার, যাতে আমার কোনো ইনফরমেশন লস না হয়। তো সেই রকমই একটা লজিক সার্কিট আমরা প্রিপেয়ার করার চেষ্টা করব। সাপোজ এই হচ্ছে আমাদের লজিক সার্কিটটা, আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ রাখছি। এই হচ্ছে একটা প্যারালাল অ্যাডার সার্কিট, যে প্যারালাল অ্যাডারের মাধ্যমে আমরা 4টে বিটকে প্যারালালি অ্যাড করতে পারবো। সো আমাদের ইনপুটে আসবে এরকম দুটো নাম্বার, অর্থাৎ এ আর বি, এই যে দুটো নাম্বার, তার ফার্স্ট বিটটা 0th পজিশন, যে এলএসবি পজিশন, সেই পজিশনের 2টো বিট।
দুটো ইনপুট হিসেবে আসবে। এটা হচ্ছে ফার্স্ট ইনপুট, এটা ফার্স্ট ইনপুট আর বিটা সেকেন্ড ইনপুট। এটা হচ্ছে স্টেজ 1 এর জন্য। আমাদের মনে রাখতে হবে অ্যাডিশনের স্টেজ হবে 4টে, 4 বিট নাম্বার, সো নাম্বার অফ স্টেজেস ইকুয়ালস টু 4। তো এই হচ্ছে ফার্স্ট স্টেজের জন্য। সেকেন্ড স্টেজের জন্য তারপরের যে বিট পজিশন সেটা, থার্ড স্টেজের জন্য তারপরের যে বিট পজিশন সেটা, আর এটা হচ্ছে লাস্ট 4 বিট নাম্বারে লাস্ট বিট পজিশনের জন্য এইটা। এই হলো ইনপুট দুটো নাম্বার এ এবং বি। এবার এই নাম্বার অ্যাডিশনের ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে যে এই যে অ্যাডিশন রেজাল্ট আমরা পারফর্ম করছি তার জন্য কোনো ইনপুট ক্যারি আসছে কিনা। আগের স্টেজ থেকে এই যে 4টে বিট অ্যাড হচ্ছে, এখানে আমার ইনপুট কোনো ক্যারি আসছে কিনা। যদি কেবল এই 4টে বিটের মধ্যেই আমার অ্যাডিশন রেজাল্ট পারফর্ম করার দরকার পড়ে, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সিআই অর্থাৎ ক্যারি ইনটা 0 হবে। যদি এই 4টে বিটকেই আমাদের কেবল অ্যাড করতে হয়, এর আগে কি বা পরে কি আমাদের ভাবনার প্রয়োজন না থাকে, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে সি ইন বিটটা 0 হবে, অর্থাৎ আগের স্টেজ এখানে কোনো নেই। সুতরাং আগের স্টেজ থেকে ক্যারি বিট আসার কোনো প্রশ্ন নেই, সো আগের স্টেজ থেকে যে ক্যারি সেটা 0 হবে। এই হচ্ছে এবার এই সামেশন রেজাল্টটা, 4 বিটের জন্য 4টে সামেশন রেজাল্ট। এবং ফাইনালি এই যে লাস্ট বিট পজিশনটা, সেই স্টেজটা পারফর্ম করার ফলে কোনো ক্যারি এসছে কিনা, অর্থাৎ কোনো ক্যারি আউট গেছে কিনা, এইটা এইরকম ভাবে আমরা বার করতে পারবো। এই হচ্ছে আমাদের 4 বিট যে প্যারালাল অ্যাডার, তার স্কিম্যাটিক ডায়াগ্রাম। এর মধ্যে কি থাকবে, কি তার স্ট্রাকচার হবে, সেটাকে আমরা এরপরে ডিসকাস করব। এখানে C0 আর CI আর সি ইন আর সি আউট, ক্যারি ইন আর ক্যারি আউট, এটা দুটো স্পেশাল সিগনিফিকেন্স ক্যারি করে। যদি বিষয়টা এরকম হয় যে আমরা এখানে 4 বিটের প্যারালাল অ্যাডার নিয়ে কাজ করছি, সাপোজ আমাদের একটা 32 বিট নাম্বার অ্যাড করতে হবে, দুটোর 32 বিট নাম্বার অ্যাড করতে হবে, এবং আমাদের কাছে হার্ডওয়্যার অ্যাভেলেবেল ফর 4 বিট, তাহলে আমার এই যে 32 বিট নাম্বার, এই দুটো নাম্বারকে অ্যাড করার জন্য 4 বিটের প্যারালাল অ্যাডার দিয়ে অ্যাড করতে গেলে আমাকে 8টা প্যারালাল অ্যাডারকে প্যারালালি অ্যাড করতে হবে। তখন এই ফার্স্ট যে প্যারালাল অ্যাডারটা, সেই ফার্স্ট প্যারালাল অ্যাডারের সিআইটা 0 হবে অবশ্যই, যেখানে ফার্স্ট প্যারালাল অ্যাডার দিয়ে শুরু হচ্ছে, তার আগে কেউ নেই, এর ক্যারি ইনটা অলওয়েজ 0 হবে। এবার ফার্স্ট প্যারালাল অ্যাডার অর্থাৎ প্যারালাল অ্যাডার 1টার যে আউটপুটটা সিও ক্যারি আউট, সেই ক্যারি আউটটা কানেক্টেড হবে সেকেন্ড যে প্যারালাল অ্যাডার তার সি ইনে, সেকেন্ডের সি আউট গিয়ে কানেক্ট হবে থার্ডের সি ইনে। এইরকমভাবে কনজিকিউটিভলি চললে এই ইনফরমেশন পাসিং, এই ব্যাপারটাকে ফলো আপ করা যাবে, অর্থাৎ ইনফরমেশনে কোনো লস হবে না। অ্যাডারগুলো তখন সিগনিফিক্যান্টলি কানেক্টেড থাকবে একে অপরের সাথে, তখনই কেবলমাত্র আমরা এই কানেকশনটাকে যদি আমরা ফুলপ্রুফ করতে পারি, এইভাবে একটা অপরটার সাথে এইভাবে কানেক্টেড, এইভাবে যদি আমরা করতে পারি, তবেই আমরা এই 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে 32 বিট দুটো নাম্বারের প্যারালাল অ্যাডিশন কমপ্লিট করতে পারবো। এটাই হচ্ছে সি ইন আর সি আউট একটা স্পেশাল সিগনিফিক্যান্স। এদের সাহায্যে আমরা এই অ্যাডারে চেনিং করতে পারবো, চেন ওয়াইজ এরা তখন পারফর্ম করতে পারবে। এইভাবেই অ্যাকচুয়ালি আমরা কনসেপশনটাকে, যেটা আমরা দেখলাম, এই কনসেপ্টটাকে আমরা এন বিট প্যারালাল অ্যাডার অবধি এক্সটেন্ড করতে পারি, এইভাবে এটাকে কানেক্ট করে, চেন ওয়াইজ কানেক্ট করে। এবার আমরা ফুল অ্যাডারের একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দেখি। এই ছিল আমাদের ফুল অ্যাডার। এই ফুল অ্যাডারের এই ছিল ইনপুট, এ বি আর ক্যারি ইন ছিল ইনপুট, আর সাম আর ক্যারি আউট এই আমাদের আউটপুট ছিল। এটা হচ্ছে ফুল অ্যাডারের। এই ফুল অ্যাডারকে এরকম আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউতে লিখলাম, এরকম ভাবে আমরা এটাকে স্কিম্যাটিকটাকে প্লেস করতে পারি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে, যার এই হচ্ছে ইনপুটগুলোকে এরকম ভাবে আমরা ফুল অ্যাডার স্কিম্যাটিকে আর ফুল অ্যাডার অ্যাকচুয়াল ডায়াগ্রামে এইভাবে মার্ক করতে পারি। এই এ ইনপুট, এই হচ্ছে বি ইনপুট, এটা হচ্ছে ক্যারি ইনপুট ক্যারি, এটা হচ্ছে সাম রেজাল্টটা, আর এটা হচ্ছে ক্যারি আউট বা ওভারফ্লো ক্যারি। এইভাবে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ ডিজাইন করতে পারি ফুল অ্যাডারে। এবার আমরা অ্যাকচুয়াল
4 বিট বাইনারি প্যারালাল অ্যাডার যে সার্কিটটা সেটাকে কনস্ট্রাক্ট করব। আমরা জানি 4টে বিট যদি আমাকে প্যারালালি অ্যাড করতে হয় তাহলে আমাদের নাম্বার অফ ফুল অ্যাডার্স রিকোয়ার্ড উইল বি 4। 4টে ফুল অ্যাডারকে আমাদের প্লেস করতে হবে। তো এইরকমভাবে 4টে ফুল অ্যাডারকে আমরা প্লেস করলাম। একেবারে ডান দিকেরটা আমরা জানি লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি, আর লেফট মোস্ট বিটটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার এই তাদের ফার্স্ট ফুল অ্যাডারের এই হচ্ছে এ ইনপুট থেকে, এ যে ভ্যালুটা তার থেকে যে প্রথম ইনপুটটা আসবে এলএসবিটা সেটা হচ্ছে A0, বি এর থেকে কিভাবে B0 আসবে, নেক্সট হায়ার পজিশন এখানে আসছে ফার্স্টে আসছে এভাবে আসছে C0 বা সি ইন বা ক্যারি ইন, এবং এই যে অ্যাডিশন রেজাল্টটা ক্যারি ইন A0 আর B0 এই তিনটের সামেশন যে রেজাল্টটা সেইটা হচ্ছে S0 দিয়ে আমরা ডিনোট করব, এবং তার যে ওভারফ্লো বিটটা বা কোনো ক্যারি আউট হয়েছে কিনা সেটাকে আমরা এই C1 দিয়ে ডিনোট করব। এখানে আমরা টার্মিনোলজিক্যালি এরকমভাবে বলতে পারি যে এই যে বিটটা এইটা অ্যাকচুয়ালি C0 জিরোথ স্টেজের, এটা ক্যারি ইন বিট, এটা অলওয়েজ ক্যারি ইন বিট। তো এই ক্যারি ইন বিটটাকে আমরা ডিনোট করব C0 দিয়ে, অর্থাৎ এর আগে কিছু নেই, এটাই প্রথম। এবং এই যে ফলাফলটা আমরা পেলাম এটাকে আমরা C1 দিয়ে ডিনোট করব। এই বিটটা আর এই বিটটা ফার্স্ট বিট অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সেই দুটোর মধ্যে অ্যাড করে তার সাথে C0 অর্থাৎ ক্যারি ইনটাকে অ্যাড করে সামেশন আসবে এইটা, আর আউটপুট যেটা আউটপুট ক্যারি যেটা ওভারফ্লো বিট সেটা C1 দিয়ে আমরা ডিনোট করব। এখন এই যে C1টা এই C1 গিয়ে কানেক্টেড হবে নেক্সট যে ফুল অ্যাডার, এই ফুল অ্যাডারের C ইন বিটে, অর্থাৎ এ তখন এই ফুল অ্যাডারের ইনপুট হিসেবে কাজ করবে এই স্টেজের ফার্স্ট স্টেজের আউটপুট ক্যারি, সেকেন্ড স্টেজের ইনপুট ক্যারি। এই C ইন বিটটা তখন এর ইনপুট ক্যারিতে কানেক্টেড থাকবে। সেকেন্ডের জন্য A1 আর B1 এই তার ইনপুট বিট। এবার এইটা হচ্ছে তার আউটপুট এই স্টেজের, এবং ক্যারি বিটটা হচ্ছে C2, যে ক্যারি বিটটা পরের যে ফুল অ্যাডার তার ক্যারি ইন হিসেবে কাজ করবে এইভাবে। এই ফুল অ্যাডারে আবার ইনপুট হচ্ছে A2 আর B2, সেখান থেকে C2 আমরা ইনপুট অলরেডি পেয়ে গেছি ক্যারি ইন, আর আউটপুট হচ্ছে সাম S2, আর ওভারফ্লো যে বিটটা ওভারফ্লো এসছে কিনা সেই ইনফরমেশনটা পাস অন হবে C3 এই বিটের সাহায্যে, যে C3 আবার লাস্ট যে ফুল অ্যাডার অর্থাৎ এমএসবির যে ফুল অ্যাডারটা সেটার ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করবে ক্যারি ইন। A3 আর B3 সেক্ষেত্রে ইনপুট হবে, তার সাথে অ্যাডেড হবে ক্যারি ইন C3, সামেশন রেজাল্ট হচ্ছে S3। আর এই স্টেজে যদি কোনো ক্যারি আউটপুট থাকে অর্থাৎ ক্যারি আউট যদি 1 হয় তাহলে সেটা এখান থেকে আমরা পাবো এই C4 আউটপুটের মাধ্যমে, আর যদি ক্যারি আউট যেটা 0 হয় তাহলে এই হবে আমাদের এই S1 S0 S1 S2 S3, এই টোটালটা হচ্ছে আমাদের আউটপুট হবে। মানে বিষয়টা এরকম হবে, যদি এখানে C4টাকে আমরা আউটপুট হিসেবে ধরি এবং এই C4টা তখন এই বিটে চলে আসবে, যদি 0 থাকে তাহলে এখানে 0 সেটা ক্যালকুলেটেড হবে না, আর যদি এখানে 1 থেকে থাকে অর্থাৎ এই ফুল অ্যাডারের ক্যালকুলেশন রেজাল্টে ক্যারি আউট যদি 1 থাকে তাহলে রেজাল্টটা 4 বিটের না হয়ে 5 বিটের হবে। এই আমাদের ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার। এভাবে আমরা 4টে বিটকে A0 মানে দুটো 4 বিটের নাম্বারকে এইভাবে আমরা প্যারালালি অ্যাড করতে পারি। এই সাবসেকশনে আমাদের টার্গেট ছিল ফুল অ্যাডারকে কিভাবে প্যারালাল অ্যাডারে এক্সপ্যান্ড করা যায়। আমরা এক্সাম্পলের সাহায্যে সেটাই করেছি। 4টি ফুল অ্যাডার দিয়ে আমরা একটি 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডার ডিজাইন করলাম।